Okay, in today's video we will know about the how to create button in Figma. তো ফিগমাতে আপনি কিভাবে একটি বাটন ক্রিয়েট করতে পারেন সেই সম্পর্কে এই ভিডিওতে জানবো। ওকে, তো আমরা এখানে কিন্তু আগে ফিগমাতে চলে আসছি। তো এখানে ফিগমাতে আসার পর আপনারা এখান থেকে একটা ফ্রেম নিয়ে নেবেন। ফ্রেমে ক্লিক করার পর এখান থেকে একটা ফ্রেম নিয়ে নেবেন জাস্ট। তো আপনারা যদি চান যে ফিগমা একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য কেন ইম্পর্ট্যান্ট সেই সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই বলবেন, তাহলে আমি ভিডিওটা করার চেষ্টা করব। সো এখানে যেহেতু আমি বাটন ক্রিয়েট করব, তো এখান থেকে একটা ফ্রেম নিয়ে নিলাম। আপনারা চাইলে ফ্রেম উইথাউট ফ্রেম ছাড়াও বাটন ক্রিয়েট করতে পারেন, যেহেতু আমরা এখানে শুধু এই ভিডিওতে বাটন ক্রিয়েট করাই শিখব। সো লেটস স্টার্ট। সো এখান থেকে আমি ফ্রেম নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি চলে আসব, এখানে আমরা নিব রেক্ট্যাঙ্গেল শেপ। রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করব। এখান থেকে আমি ফ্রেমের বাইরে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব আমার যতটুকু দরকার বাটনের জন্য। সরি, এটা ভুলবশত হয়ে গেছে। তো আমি আবার রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিব আমার বাটন যতটুকু সেই অনুযায়ী আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। তো আমি এতটুকু একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। তো এটা নেওয়ার পর এটাকে আমরা বাটনের শেপে আনবো। সো এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিয়ে স্কোয়ার এবং কোনা কোনা বাসা যাচ্ছে এরকম বোঝা যাচ্ছে। সো এখান থেকে এটাকে আমরা বাটনের শেপে আনার জন্য এই বাটনটাতে ক্লিক করার পর এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কর্নার রেডিয়াস, তো এটাতে আমরা এটাকে বাড়িয়ে দিব। এটাকে বাড়ানোর পর এটাকে 10-এ রেখে দিলাম আমি। ওকে, তো এখানে 10-এ রাখার পর এখান থেকে আমরা এটার কালারটাকে চেঞ্জ করে নেব। তো এটার কালারটাকে চেঞ্জ করে আমি সো এটার কালারটাকে এটাই রাখলাম আপাতত। সো এটার কালারটাকে চেঞ্জ করার পর এখান থেকে আমরা টেক্সট নিয়ে নেব। সো এখানে আপনি আপনার বাটনের নামটা দিয়ে দিতে পারেন। ওকে, তো বাটনের নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা ফন্টের সাইজটাকে বাড়িয়ে নিতে পারি। ফন্টের সাইজটাকে এখানে আমি করে দিলাম 16। তারপর এখানে বাটনের মাঝখানে এটাকে আমরা সেট করে দিব। সো এখন কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল বাটন। তারপর এটাকে সিলেক্ট করার জন্য আমরা ক্লিক করব CTRL, তারপর এটাকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে কম্পোনেন্টে আসার পর এখান থেকে আমরা ক্রিয়েট কম্পোনেন্টে ক্লিক করব। ক্রিয়েট কম্পোনেন্টে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের একটা কম্পোনেন্ট তৈরি হয়ে গেল, অর্থাৎ বাটন কম্পোনেন্ট। তো এখানে আমি লিখে দিচ্ছি এটা বাটন। সো এগুলা কিন্তু বলে রিইউজেবল কম্পোনেন্ট। এগুলো কিন্তু আপনি আপনার যে কোনো ডিজাইনে ইউআই ডিজাইনে এটাকে বারবার ইউজ করতে পারবেন এটাকে চেঞ্জ করে। ওকে, সো এটাকে আমরা কপি করে কিন্তু এটাকে আমরা বিভিন্ন আরও ডিজাইন করতে পারি। পেস্ট, তারপর এখান থেকে আমরা এটার কালারটাকে চেঞ্জ করতে পারি। ওকে, তো এটাকে জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কীভাবে মূলত এটার কালারটাকে চেঞ্জ করতে পারেন বা এটাকে আরও ডিজাইন করতে পারেন। সো আপনার ডিজাইনে যে ধরনের ডিজাইন দরকার বা আপনার ইউআইয়ে যে ধরনের ডিজাইন দরকার সেই ধরনের করতে পারবেন। তো এটাকে আমরা তারপর আরেকটা কালার দিয়ে দিই। ওকে, এটাকে আমরা চেঞ্জ করে এটাতে রাখলাম। তারপর এটা কি ওকে, তারপর আমরা এখান থেকে চাইলে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি। টেক্সটের কালার এটাকে কালার দিয়ে দিলাম। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাটন ক্রিয়েট করা কমপ্লিট। এবং বাটনে কীভাবে হবার ইফেক্ট দিবেন তো সেটা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেটা সম্পর্কে ভিডিও করার চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। সো বাটনগুলো চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট সেট করতে পারেন।
সো ভিডিওটা পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে আইডিটাকে ফলো দিয়ে দেবেন।